হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমাকে ভূতের মতো লাগছে, তাই না? তো আজকের বলেছি, মানে বলিনি, সরি। আজকের হচ্ছে একটা মানে বার্থডে পার্টি আছে, তো সেইখানেই যাব, বুঝতে পারছো? তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি রেডি হচ্ছি, আর রেডি হয়ে নিয়ে আমি ওখানে যাব, গিয়ে কি কি করছি, কতটা মজা করছি, কোন কোন ফ্রেন্ডের সাথে দেখা করলাম, সবটুকুই চাই, মানে চেষ্টা করব যে তোমাদের সাথে শেয়ার করার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, সেটা তো বলতেই হবে একবার তো আমার বন্ধুদেরকে। তো ঠিক আছে, এখন রাখছি। তো আমি পুরো রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম, পরে নেওয়ার পরে তখন একটু মনে হচ্ছিলো প্রচণ্ড গরম লাগছিল, সত্যি কথা বলতে। আর ভাবছিলাম যে কি বলো তো, শাড়িটা খুলে দেব। তো ভাবলাম ঠিক আছে, একটু পরে থাকি, যদি তেমনটা মনে হয় তো খুলে দেব। তো সেই ভেবেই শাড়িটা পরে নিয়েছিলাম। আমার তো ঠিকই ছিল, বাট খুব গরম লাগছিল। তো সেই জন্য দেখা যাক হাজব্যান্ডের সেখন কী বলে। আমার হাজব্যান্ডের ওইসব নেই যে তুমি যা ইচ্ছা পড়তে পারো, তো তেমনই কিছু না। আমারও টাইম পাস হচ্ছিল না, তো ভাবলাম পরে তো নিয়েছিলাম, তারপরে একটু কেমন কেমন লাগছিল, তারপর মধ্যে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো। তোমরা দেখতেই পাবে ড্রেসটা আমি চেঞ্জ করে নেবো। তোমরাই কমেন্টে জানিও যে আমাকে কোন শাড়িটা পরে ভালো লাগছে, এই শাড়িটা পরে না নেক্সট টাইম যে শাড়িটা পরছি সেই শাড়িটা পরে। তো পরের বারে চেষ্টা করব যে এই শাড়িটা পরেও কোথাও যাওয়ার জন্য। এটা নাচি কিছু আমরা একটু নাচি নাচি করে নিলাম। আর বান্ধবীদের সাথে দেখতেই পাচ্ছ, দেখা হলে মজা করবো না সেটা হতে পারে? দেখো সবাইকে বলছি একটু হাই হ্যালো করে দেওয়া, সেই জন্য সবাই একটু হাই হ্যালো করে দিয়ে তোমাদেরকে। এরপরে এত নাচানাচি করেছি, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, সেই জন্য নিয়ে নিলাম একটু স্ন্যাক্স, জুস, আর নিয়েছি পকোড়া। তো নিয়ে আবার চলে এসেছি নিচে নাচতে। রাত হয়ে গিয়েছিল, তো তো দেখো খেতে যাবো, এখানে দেখছি বাবারে বাবা নেচে ফাটিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার এই বান্ধবীটার মেয়ে। তো এই 1.5 বছর বয়স, জানো তো। তো এতটাই নাচছে, দেখো ওর মা, এই যে এটা হচ্ছে ওর পাপা, ওইটা একটা আঙ্কেল, এবং সব বন্ধু বান্ধবরাই আছি। তো দেখো সবার সাথে ও তালে তাল মিলিয়ে কীরকম নাচছে। তো তোমরা জানিও এই কিউট বেবিটার ডান্সটা তোমাদের কেমন লেগে যায়। দেখো পাপা ডান্স বন্ধ করে দিচ্ছে বলে আবার বলছে ওইদিকে তাকিয়ে তাকিয়ে নাচো। পাপাকে ইশারা করে বলে দিল, ক্যামেরার সামনে সরে এসে এসে নাচ দেখাচ্ছে। তো খুব ভালো লাগে, জানো তো, সব বন্ধুদের সাথে একসাথে হলে মজা হয় খুব, আর খুব ভালো লাগে। অনেক দিন পর একসাথে হলে না সত্যিই খুব ভালো লাগে। এবারে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ওরে বাবা, ওপরে এসে দেখছি অনেকটা রাত হয়ে গেছে, খেতে বসবো, তার মধ্যে দেখছি দুজনে দুটো গাড়ি নিয়ে নিয়েছে। মানে বার্থডে বয় যে গিফটগুলো পেয়েছে তার মধ্যে থেকে দুটো গাড়ি নিয়ে নিয়েছে, নিয়ে চালাতে লেগে গেছে। এরপরে আমরা বসে গেলাম খেতে। তো মেনুতে তো অনেক কিছুই ছিল, রাইস ছিল, পনির ছিল, চিকেন ছিল, স্যালাড ছিল, ওইদিকে ছিল তোমার রাধা পল্লবী ছিল, চানা ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে, আর সত্যি কথা বলতে রিসেপশন মানে সরি অনুষ্ঠান বাড়িতে গেলে না আমি খেতে পারি না, তো বেরিয়ে যাব। এই ফাঁকে দেখছি বার্থডে বয় বসে বসে আইসক্রিম খাচ্ছে। দেখো বার্থডে বয় আইসক্রিম নিয়ে বসেছে, দেখো খালি, মানে খুব কিউট, জানো তো। তো খুব ভালো লাগলো, এসে সবার সাথে একটু দেখাও হয়ে গেল। এরপরে চলো এবার বেরিয়ে যাই, কেননা প্রচণ্ড রাত হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা। দেখো গাইস কেউ নেই, আমরা কটা বন্ধুবান্ধবী ছিলাম শুধু। তো সেই পর্যায়ে দেখো তো আমরা সব বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তা বেরোতে বেরোতে ভাবলাম তোমাদের সাথে একটু আমাদের মন্দিরটাও শেয়ার করে দিই। দেখো, আর মন্দিরের সামনে থেকে যাচ্ছি, মন্দিরটা না তুললে হয় বলো? আমি যেখান থেকেই আসি না কেন, মন্দিরটা থাকলেই আমি সামনে যে আসলেই আমি মন্দিরটা আগে তুলে নিই। তো চলো আজকের মতো টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।